হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। অনিতা কিচেন মানে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। বন্ধুরা, পেটের ভুঁড়ি বা মেদ কমাতে চাইছেন বা অতিরিক্ত ওজন কমাতে চাইছেন, তাহলে ওটসের সাথে এটা মিশিয়ে প্রতিদিন খান, দেখবেন ম্যাজিকের মতন পেটের ভুঁড়ি বা মেদ বা অতিরিক্ত ওজন কমে যাচ্ছে। এবার এই ওটস রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি হাফ বাটি পরিমাণ ওটস বা 1 কাপ পরিমাণ ওটস। তার সাথে মিশিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ টক দই আর 1 কাপ পরিমাণ জল। যতটা ওটস নিয়েছি ততটা পরিমাণ জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ওটসটা টক দই আর জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাতে ওটসের দানাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার নতুন দর্শক হয়ে থাকলে বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন। ওটসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে ওটসটা খুব ভালোভাবে ফুলে উঠে গিয়েছে। এবার এইভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ ওটসের দানাগুলো বেশ অনেকটা নরম হয়ে গিয়েছে। এইভাবে মিশিয়ে নিলে ওটস বাটার আর ঝামেলা থাকে না। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর জোয়ান নিয়েছি। হাফ চামচ পরিমাণ জোয়ান হাতের তালুতে রেখে এইভাবেই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গাজর। গাজরটাকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, তাতে দেখতে ভীষণ ভালো লাগবে। আপনাদের ইচ্ছে হলে এখানে গাজর গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বিনসও এখানে হাফ বাটি পরিমাণ নিয়েছি। বিনসটাকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ভেজিটেবলসই ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে এর স্বাদ খেতে খুব ভালো লাগে। এখানে আমি দিয়েছি টক দই, যা আমাদের পেটের ভুঁড়ি বা ওজন কমাতে খুব সাহায্য করে। সাথে জিরা আর জোয়ান দিয়েছি, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। আর এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি, যেটা আমার বাড়ির তৈরি। ভাজা জিরে গুঁড়ো তৈরি করে ফ্রিজে কোনো একটি এয়ারটাইট কৌটোর মধ্যে রাখতে পারেন, যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে, বাইরে রাখলেও ভালো থাকবে। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার, হাফ চামচ পরিমাণ কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণ জিরা। এই উপকরণগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কারি পাতা। কারি পাতাগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখানে কারি পাতা ব্যবহার করলাম। কারি পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, চুলের জন্য তো খুবই উপকার। তবে খুব বেশি ভাজবো না, যেহেতু এখানে কারি পাতা দেওয়া আছে, আর খুব বেশি ভেজে দিলে কারি পাতার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে ওটসের মিশ্রণটা বানিয়ে রেখেছি তার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার ওটসের এই রেসিপিটি বানিয়ে দেখুন, সত্যি এতটা ভালো লাগে খেতে, এত টেস্টি হয় যে নিজেরা না বানিয়ে নিলে বুঝতেই পারবেন না। আমি এখানে যেই পদ্ধতিতে বানিয়ে নিলাম, বন্ধুরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয় খেতে। আর এই টেস্টি খাবার খেয়ে যদি পেটের ভুঁড়ি বা অতিরিক্ত ওজন কমে যায়, তাহলে তার কোনো কথাই নেই, দিনটা বেশ ভালোই কাটে। আর দেখুন, এই ব্যাটারের গাঢ়ত্বটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে বেশি গাঢ়ও হবে না, আর এর থেকে বেশি পাতলা হলেও ভালো লাগবে না খেতে এটা। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে আমি হালকা বাটার ব্রাশ করে নিচ্ছি। আর এইভাবে একটি ছোট চামচের সাহায্যে যে ব্যাটারটা আগে তৈরি করে রেখেছিলাম ওটস দিয়ে, ওটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে তৈরি করে নিচ্ছি, তাতে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বাচ্চাদেরকেও এই পদ্ধতিতে টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন, তারাও কিন্তু খুব মজা করে এটা খেয়ে নেবে। তবে আমার যে সকল বন্ধুরা পেটের ভুঁড়ি বা ওজন কমাতে চাইছেন, তারা এটা বানিয়ে ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন। অসাধারণ টেস্টি ওটসের এই রেসিপিটি খেতেও যতটা ভালো লাগে, ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী। এবার এটাকে উল্টে পাল্টে 2 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে, তাতে এটা পারফেক্টভাবে ভেতর থেকে তৈরি হবে।
এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন। তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার রেসিপিগুলিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা পেতে কিন্তু আবারও একটি নতুন ওটসের রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আশা করছি এই ওটসের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এগুলো আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতেও ভীষণ মজার হয়। এতটা টেস্টি ওটস দিয়ে এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আর দেখুন, এটা ভাজা হওয়ার পর দেখতে কতটা ভালো লাগছে। একদম ছোট ছোট বড়ার আকারে তৈরি হয়েছে, খেতে কিন্তু খুব মজার হয়েছে। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারবেন, এতটাই নরম তুলতুলে আর টেস্টি যে তাদের খুব পছন্দ হবে। তাছাড়া পেটের ভুঁড়ি বা ওজন কমাতে দিনের যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। অসাধারণ টেস্টি ওটসের এই রেসিপিটি যতটাই ভালো লাগে খেতে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী। এবার এই ব্যাচটা আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। পরবর্তী ব্যাচটাও একইভাবে ভেজে নিচ্ছি। তবে প্রত্যেকবার তাওয়াতে দেওয়ার আগে কিন্তু বাটার ব্রাশ করে নিতে হবে। আপনাদের ইচ্ছে হলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন। আবারও একইভাবে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে যেহেতু তাওয়াটা আমার বেশ বড় সাইজের, তার আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। হাতে কম সময় থাকলে এই পদ্ধতিতেও বানিয়ে নিতে পারেন, তাতে ঝটপট এগুলো তৈরি হয়ে যাবে। আমি এখানে ছোট্ট ছোট্ট বড়ার আকারে বানিয়ে নিয়েছি, তবে আপনাদের ইচ্ছে হলে কিন্তু একটাও বড় সাইজে বানিয়ে নিতে পারেন। আর দেখুন, এগুলো কথা বলতে বলতে সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। ভীষণ নরম তুলতুলে হয়েছে আর খেতে এতটা ভালো হয়েছে। একবার বানিয়ে দেখুন, আমি এখানে যেই পদ্ধতিতে বানিয়ে নিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। হাতে কম সময় থাকলেও ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকের এই ওটস রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে, যা খেতেও যতটা ভালো লাগে বানানোও ততটাই সহজ। আর এগুলো কতটা নরম হয়েছে দেখুন, ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এটা আমি সার্ভ করছি টমেটো কেচাপের সাথে। কেচাপের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে, তবে এমনিতেও খেতে খুব ভালো লাগে। আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো পদ্ধতিতে এটা খেতে পারবেন। সকাল বিকেল বা রাত্রি যখন খুশি খান আর স্বাস্থ্য ভালো রাখুন। আশা করছি এই টেস্টি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।